ইসরায়েল ইরান পরিস্থিতি নিয়ে বিশ্ব রাজনীতির উদ্বেগের যেন শেষ নেই। যদিও সম্প্রতি কিছুটা স্থিমিত অবস্থায় আছে এই দুই দেশের দ্বন্দ্ব, তবে এরই মাঝে ইসরায়েল ইস্যুতে আমেরিকাকে বিশেষ বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান আমেরিকাকে উদ্দেশ্য করে সে বার্তায় জানান, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি দ্রুত মার্কিন প্রশাসনকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীদের যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার উপর ব্যাপক ধরপাকড় ও নিপীড়নমূলক অভিযান চালানোর জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 25 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। এইসব প্রতিবাদী মানুষের উপর মার্কিন সরকার পুলিশ লেলিয়ে দিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তাদের উপর দমনপীড়ন চালাচ্ছে। মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ববাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আমেরিকা যে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষক শিক্ষার্থীদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে। এর মধ্য দিয়ে আমেরিকার দ্বৈত নীতি এবং স্ববিরোধী আচরণ বিশ্ববাসীর কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমির আবদুল্লাহিয়ান জানান, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে, সম্প্রতি খান ইউনিস শহরের নাসের হাসপাতালের চত্বরে গণকবর আবিষ্কারের মাধ্যমে তা সুস্পষ্ট হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থকরা এই কলঙ্ক আর ঢাকতে পারবে না।